নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা ৭০ এবং ৭১। এই পৃষ্ঠায় আমাদের কি কি শেখার উপর গুরুত্ব দিতে হবে সেটি একটু আলোচনা করব। আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে প্রথমে ড, র, হর্ষৌকার, দীর্ঘৌকার, ভ, ঙ এবং বর্গীয় জ দেওয়া হয়েছে। এটা ঠিক কি ক্রম অনুযায়ী এই পৃষ্ঠায় দেওয়া হয়েছে এটা বিশ্লেষণ করতে গেলে আমার মতে আমি বলতে চাইছি, অন্য আরো কারণ থাকতে পারে, কিন্তু আমার মতে ভি দিয়ে শুরু। আমি আমার এর আগের ভিডিওতে আমার স্কুলের দেওয়ালের বালা প্রোগ্রামে এইভাবে লিখেছিলাম, ভি এর মতো করে শুরু। এই যে অক্ষরগুলো, ডটা ভি এর মতো কিছুটা, র, হর্ষ, শুধু ভটা একটু অন্যরকম, নাহলে উ, বর্গীয় জ, এগুলো সবই প্রায় কিছুটা একই রকমের শুরু। তো এই অক্ষরগুলোকে আমরা একটা অক্ষর শিখে নিয়ে সেই রকমের আরো অক্ষরগুলো সহজেই শিখতে পারবো, সহজেই লিখতে পারবো। তাই আমরা এগুলো লেখা অভ্যাস করে নেব। এরপর চলে যাচ্ছি ওই জাতীয় বর্ণগুলো দিয়ে বানান লেখার অভ্যাস। এখানে একটি পাইন গাছের ছবি দেওয়া আছে। এখানে একবার লিখে নিলে তাহলে কিন্তু পরবর্তীকালে বইটিতে দ্বিতীয়বার অভ্যাসের ক্ষেত্রে সমস্যা হবে। তাই আমরা চেষ্টা করব খাতায় বা বোর্ডে এই ধরনের একটি পাইন গাছের ছবি আঁকা। প্রথমে এইরকম এর মতো করে বা আইসক্রিমের মতো করে একটা এঁকে নেব। তারপরে কি এই যে দাগটা আছে, এই দাগ থেকে একটু বাইরে বের করে এরকম করে, আবার ভেতর থেকে একটু নিয়ে একটু বাইরে বের করে এরকম করে এইভাবে আঁকলে এই যে ভেতরের এই দাগগুলো মুছে নিলে, এই যে দাগটা মুছে নিয়ে এইটা রাখলে তাহলে পাইন গাছের ছবি সুন্দরভাবে খুব সহজে আমরা আঁকতে পারবো। তাহলে হয়ে গেল। এরপর আমি চলে যাচ্ছি ডাব গাছে। এখানে যে ছবিটি দেওয়া হয়েছে সেটা গাছ লিখলেও চলবে বা পাইন লিখলেও হবে, কারণ এটা পাইন গাছের মতোই লাগছে। আরেকটি বিশেষ কথা, এই যে বর্ণগুলি শিখেছি, এই বর্ণগুলির সাথে এই ছবির বানান অথবা পরবর্তীকালে নিচে যে বানানগুলি দেওয়া আছে কোনো না কোনো একটা অক্ষরের সাথে কিন্তু মিল আছে। কিন্তু পাইন বা গাছ এই ক্ষেত্রে কোনো মিল নেই। যদি এই গাছটির কেন ছবি দেওয়া হয়েছে কারো অন্য কোনো বিশ্লেষণ জানা থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমিও আপনাদের কাছ থেকে জেনে নিতে পারবো। যাই হোক, আপনারা গাছ লিখলেও চলবে বা আমার মতে পাইন লিখলেও চলবে। ডয়াকার ক দেখে দেখে লিখবে এবং লাইন ভরে লিখবে। ঝড়, ভয়াকার, দীর্ঘ মূর্ধন্যকার, বর্গীয় হর্ষৌকার, তয়কার। এইখানে হর্ষকার শিখিয়ে দেওয়া হয়েছে, তাই হর্ষকার দিয়ে বানানটা লেখার চেষ্টা করা হয়েছে। রঙিন, জড়, ভুজ, ভূ, দীর্ঘকারটা এখানে শেখানো হয়েছে, তাই দীর্ঘকার দিয়েও বানান দেওয়া হয়েছে। এরপর চলে যাচ্ছি সরাসরি পরের পৃষ্ঠায়। এর আগে ওই ধরনের একটি ছবি দেওয়া ছিল, একটু বড় করে একই ছবি পরের পৃষ্ঠায় দেওয়া হয়েছে এবং এই ছবির সাথে মিল করে কিছু ছবি এখানে দেওয়া হয়েছে, কিছু ছবি নেই। নিজেদের মতো করে এই বর্ণের সঙ্গে বর্ণক্রমিক শব্দ শেখাতে গিয়ে শেখানো হয়েছে। নেস্ট, NEST নেস্ট, NET নেট, NIB নিব, NUT নাট, OWL আউল, ONION অনিয়ন, ORANGE অরেঞ্জ, OX অক্স, PARROT প্যারট, PEN পেন, PENCIL পেন্সিল, PIG পিগ। এটা কিন্তু সব ছেলেরা হয়তো পড়তে পারবে না, কিন্তু আমাদেরকে বারবার অভ্যেস করানোর মাধ্যম দিয়ে শেখানোর চেষ্টা করতে হবে। এবং এরপরে ছাত্রছাত্রীদের পুরনো পাঠের আলোচনার প্রয়োজনে
আমরা এবিসি শেখার পদ্ধতিটা আগের পৃষ্ঠাতে আলোচনা করেছিলাম, এই পৃষ্ঠাতেও একইভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন প্রথমে আমরা এ থেকে তো শুরু করেছি, তাই এটা কোনটা, এ এখানে। বি, বি খোঁজার চেষ্টা করবে, এনআই বি নিব। সি, সি খোঁজার চেষ্টা করবে। এইভাবে তারা যে বানান পড়তে পারবে না তাকে আমরা বর্ণ পরিচিতির জন্য এইভাবে বর্ণক্রমিকটাও শেখাতে পারি। যাই হোক, আপনারা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। এরপর কে এল এম, হ্যাঁ তীর চিহ্ন দেওয়া আছে, প্রথমে এই দিকটা টানতে হবে, তারপরে এই দিকটা এরকম করে টানার চেষ্টা করে। এল এ তীর চিহ্ন দেওয়া আছে, এম লাইন ভরে লিখতে হবে। লাইন ভরে লিখলে, একই মাপের অক্ষর লিখলে তবে গিয়ে আমাদের হাতের লেখাটা সুন্দর হয়ে উঠবে। আজ আর বেশি কথা নয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন।